আলিঘাটে। আচ্ছা ঠিক আছে। দেখেন এই ভাইদের কি কষ্ট, আসলে গ্রামের মানুষজন একটু সামনে দিকে আসে। হুজুর কি হয়েছে এখানে? হুজুর এখানে কি হয়েছে? আসলে ভাই কি বলবো, দেখেন আমি মাদ্রাসা থেকে আসার সময় এই অবস্থা কি বলবেন, দাঁড়ান একটু সাইডে আসি। আচ্ছা আসেন আসেন। দেখেন অবস্থা, আমি মাদ্রাসা থেকে মাত্র আসতেছি, এখন এইখানটা আমি আজকে মানে আমার মামার বাড়িতে যাবো তো, যার কারণে আর কি এখানটা যাওয়া। তো এখন এই যে এত কোটি টাকা ব্রিজ করছে, কিন্তু পারাবারের অবস্থাটা দেখেন, মানে নিচের অবস্থাটা তো খারাপ, বৃষ্টি নামছে একটু গতকাল রাত্রে, তো এখন এই অবস্থা দেখা যাচ্ছে। মানে আমি সাইকেল নিয়ে আসতে পারলাম না, মানুষজন হেঁটে কীভাবে যাবে? এটা দেখেন এই যে ভাই মনে তারা আছে, পার হবে হয়তো একটু কষ্ট করে পার করতে ঠিক আছে, ভালো লাগবে না আলিঘাটে। আচ্ছা ঠিক আছে। দেখেন এই ভাইদের কি কষ্ট, আসলে গ্রামের মানুষজন একটু সামনে দিকে আসে। তো আসলে কি বলবো, দেখেন মানে এখান দিয়ে সবাই আসলে থরস বিল্লালকে পছন্দ করে, কিন্তু আমার তো তাকে পছন্দ না। আমার হচ্ছে তাজু ভাই আছে না, নতুন এক ভাইরাল সেলিব্রিটি, আমার তাকে ফলো করার দরকার। কারণ বাংলাদেশের যত ইউটিউবার এবং কি ফেসবুকার যত আছে তারা সবাই তাজু ভাইকে ফলো করবেন। কারণ দেখেন তাজু ভাই কিন্তু গ্রামের যে একটা প্রাকৃতিক সুন্দর দৃশ্য এবং কি আপনার মনে করেন যে মানে কোথায় কী সমস্যা হচ্ছে, ইদানিং কোন জায়গায় কী সমস্যা হবে, মানে ওইগুলো নিয়ে ভিডিও তুলে ধরে। যাই হোক, আমিও তাজু ভাইকে ফলো করে আজকের এই ভিডিওটা করলাম, যদিও আমার কাছে খুব খারাপ লাগতেছে। ব্রিজটা একটু দেখানোর চেষ্টা করেন, ব্রিজটা কিন্তু অনেক টাকা দিয়ে করছে, প্রচুর টাকা খরচ হয়েছে, কিন্তু ব্রিজের নিচের যে রাস্তাটা আছে গ্রামের মানুষজন যে যাবে, এই পারাপারটা কিন্তু অনেক সুন্দর হয় নাই। আমি এই আমাদের সিরাজগঞ্জ জেলা সয়দাবাদ ইউনিয়নের যে ভারপ্রাপ্ত যারা দায়িত্ব আছেন, তারা যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই এই জায়গাটির কথা মনে রাখবেন। মানে মানুষজনের একটু কষ্ট, এগুলো আপনারা দেখবেন। এত টাকা খরচ করে যদি আপনার সামান্য মানুষজনের এই অল্প কিছু টাকা খরচ করে পারাপারটা সুন্দর করতে না করতে পারে, তাহলে তো টাকাটা ব্রিজ করে এলাকার মানুষের জন্য এটা বিষয়টা ভালো হয় না। যাই হোক, আপনারা একটু খেয়াল রাখবেন। আর আমি আজকে এই পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।